জয় মা শক্তি মহামায়া। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের একটি বিদ্যা দেব, যেটি হচ্ছে চলে যাওয়া ব্যক্তিকে বা যদি কোনো ব্যক্তি রাগারাগি করে স্বামী স্ত্রী যদি কোনো জায়গায় যে চলে যায়, যদি আর ফিরে না আসে বা যোগাযোগ যদি না রাখে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে ফিরিয়ে আনা। এক কথায় বলতে গেলে চলে যাওয়া ব্যক্তিকে বা বাপের বাড়ি বা কোথাও চলে গেলে তাকে ফিরিয়ে আনা। মন্ত্রটি খুবই স্বয়ংসিদ্ধ মন্ত্র, গুরুবাক্য জিনিস। সব জিনিসে ফেলোয়ার, মন্ত্র কখনো ফেলোয়ার হবে না। এই মন্ত্রটা সচরাচর ইউটিউবে তো পাবেন না, এগুলো গুরুবাক্য জিনিস। তো কি করতে হবে বিস্তারিত জানতে হলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। প্রথমত আপনাদের মন্ত্রটি যে কোনো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা দেখে ভালো করে মুখস্থ করে নিয়ে উত্তর দিকে মুখ করে বসে সামনে ঘিয়ের প্রদীপ, পান, সুপারি ও ধূপকাঠি ধরিয়ে মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। জপ করে নিলে মন্ত্রটি বাকসিদ্ধ আদায় হয়ে যাবে। বাকসিদ্ধ আদায় হয়ে গেলে এবার আপনার প্রয়োগের পালা। এবার কি করে কাজ করবেন? এই মন্ত্রটি 3টি প্রসেসে কাজ হবে। মন্ত্রটি মুখস্থ করার পরে ভোজপত্র নেবেন। কেউ যদি নিতে চান তাহলে অতি সত্বর যোগাযোগ করবেন। হরিণের যে ঝিল্লি পাওয়া যায় সেই ঝিল্লি আপনারা নিতে চাইলে নিতে পারেন। সেই ঝিল্লির উপরে মন্ত্রটি কালির সিঁদুর, আচ্ছা যাই হোক, মন্ত্রটি ভালো করে কালির তেল সিঁদুর দিয়ে মন্ত্রটি ভালো করে ওই ঝিল্লির উপরে লিখবেন। ভোজপত্রের উপরে লেখা হয়ে গেলে তাবিজ লিখে ওর মধ্যে কালির গায়ের মাটি, একটু চুল, একটু তাবিজের মধ্যে দেবেন। 3টে তাবিজ মাটি, কালির গায়ের কাপড় দেওয়া হয়ে গেলে সেই তাবিজ 3টে তাবিজের ভিতরে ঢুকিয়ে তার কোথায় কোথায় পুঁতবেন? একটি পুঁতবেন কালির কাজল, চোখের কাজল দিয়ে দেবেন কালী মন্দিরে, নয়তো শ্মশানে। একটা তাবিজ ভরে হাতে ধারণ করবেন বা গলায় ধারণ করতে পারেন। যে বিছানায় ঘুমান দেখবেন সে বিছানা যে গুনিয়া গুণগান করবে তার খাটবেন আপনার মেয়ের বাড়ি বা যেখানে চলে গেছে সেখান থেকে আনতে চান, তার বাড়িতে একটা মন্ত্র দেখে যদি আপনার উপকৃত হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে এই কাজটি করা হয়ে গেলে আপনারা নিজেই প্রমাণ পাবেন। আপনারা করুন, করলেই বুঝতে পারবেন মন্ত্রের কী টেম্পার। তো যাই হোক, মন্ত্র দিয়ে দিলাম, নিয়মও বলে দিলাম, কিন্তু এই কাজটাতে একটা ভোগের বিষয় আছে। সে ভোগটা আমি বললাম না। যদি কারো একান্তই প্রয়োজন হয় কাজটা করবেন, কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু একটা ভোগ দিতে হবে। হ্যাঁ, তো এখানে উল্লেখ আছে অমুকের চুলের মুঠি ধর, ধরিয়া অমুককে দেখা। তো এটা যখন কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাওয়ার পরে আপনাকে একটা ভোগ দিতে হবে। সে ভোগটা হচ্ছে দুধ, কলা, চিনি, এরকম একটা ভোগ দিতে হবে। সে ভোগটা কোথায় দিতে হবে আর কিভাবে দিতে হবে সেটা আমি বিস্তারিত বললাম না। যদি কারো একান্ত প্রয়োজন হয় তাহলে আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর এটি আরেকভাবে কাজ করা যায় চালানের মারফতে। একটা হচ্ছে তাবিজের চালান বললাম, আর একটা চালান করা যায় যেটা হচ্ছে বাড়ি থেকে 3 দিনের ভেতরে বের করে নিয়ে আসা। সেটা করতে হলে আপনাকে 31টা জবা ফুল লাগবে, পঞ্চমুখী জবা ফুল। সেই 31টা জবা ফুলের ওপর মন্ত্র বলে সেই জবা ফুলগুলো শ্মশানে আহুতি দিতে হবে। সেটা কিভাবে করতে হবে যদি কারো প্রয়োজন হয়, ওটা খুবই শর্ট প্রসেস। যদি জানার খুবই ইচ্ছা থাকে বা কারো যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেবো। তো সকলে ভালো থাকবেন। জয় মা শক্তি মহামায়া।